সুবহানাল্লাহ। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে ইবাদাতে ইলাহি, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাব্বতে মুহাম্মদ। সারা জিন্দেগি আপনি ইবাদত করে করে কপালে কয়লা লাগিয়ে নিয়েছেন, কিন্তু নবী পাকের মুহাব্বত নাই, ওই ইবাদতের দাম নেই। অনেক মোল্লা মৌলবি যারা বলে মক্কা শরীফে হজ করতে গিয়ে মদিনাতে গেলেও চলে, না গেলেও চলে, হজের মধ্যে মদিনা জিয়ারত পড়ে না। আমি বলি তোর বেটা একবার কেন দুইবার কেন, প্রতি বছর বছর যদি দুইবার করে হজ করতে যাস, ওই হজে তোর দাম নাই যে হজে আমার মুস্তাফার শহর মদিনা শরীফ জিয়ারত নাই। ঠিক না বেঠি? যারা বলো নবী পাকের মদিনা যাওয়ার দরকার নাই, তাদের জন্য আমার দয়াল নবী মদিনা শরীফের মাটিতে ঘোষণা করে দিয়েছেন, মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজায়ে পাক জিয়ারত করে নেবে আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার জিয়ারত করার কারণে যদি নবীকে আপনার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মুহাব্বত করলে জাহান্নাম হারাম হবে না? নবী পাকের মর্যাদা কত! হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে জোরে, নবীর প্রেমের অগণবের প্রেমের পাগল যারা, অগণবের প্রেমিক ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, আরো জোরে নবীর প্রেমের পাগল যারা, অগ পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, ওগো নবীর প্রেমে আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, ওগো নবীর প্রেমে পাড়ি দিয়ে যায় আগের দলে, নবীর প্রেমের পাগল যারা, আরো জোরে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে রেখে দাও, আমি আল্লাহ মানুষ জাতি করে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আর আমার মুস্তাফার মুহাব্বতের জন্য। তাহলে আজকে শ্রীপতিপুর গ্রামবাসী কি বোঝা গেল দয়াল নবীর মুহাব্বতের কতটা মূল্যায়ন আল্লাহ পাকের কাছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, কুন ইনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানালেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে মুহাব্বত করে নেই, তারা যেন আপনাকে ভালোবেসে নেই। আপনি তাদেরকে বলে দিন, যারা আমি আল্লাহ আমায় পেতে চাই, তারা যেন আপনাকে পেয়ে নেই, যার অন্তরে আপনার মুহাব্বত থাকবে, আমি আল্লাহ আমাকে তার মুহাব্বত হয়ে যাবে। আর যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তার জিন্দেগির পাহাড় পাহাড় গোনাগুলোকে মাফ করে দেব। তাহলে বাবা দয়াল নবীকে মুহাব্বত করলে যদি আল্লাহ আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গোনা মাফ করে দেয়, ওই নবীকে যারা মুহাব্বত করে ওই নবীর মুহাব্বত নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা ওই নবীর হাত মোবারক ধরে তাকে নবীর সঙ্গে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত
উলামায়ে আহলে বন্ধু সুন্নাহ। আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল দয়াল নবীর ইশকে মোহাব্বত কাকে বলে। আজ আমরা নবী পাকের মোহাব্বতে দয়াল নবীকে ভালোবেসে আজকে জলসা দিয়েছি। এই জলসাতে আশিকে নবীর আনা জানা চলতেছে, অনেকে এসেছে অনেকে আসতে পারে নাই। আমার নবী বলে শুনে নাও শুনে নাও, আমাকে মোহাব্বত করার জন্য মদিনা আসা লাগে না লাগে না, আমাকে মোহাব্বত করার জন্য আমাকে দেখার জন্য 2 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনাতে আসার প্রয়োজন পড়ে না। যদি তোমার অন্তরে মোহাব্বতে মুহাম্মদ থাকে, তোমার মধ্যে ইশকে নবী থাকে, তাহলে তুমি মালদার শ্রীপতিপুর গ্রামে বসে যাই নামাজের পাটিতে আমি নবী আমাকে স্বপ্নে মাঝে দিদার পেয়ে যাবে। ওই নবীকে স্বপ্নে মাঝে দিদার করার ইচ্ছে আছে না নেই? হুজুর নবীর দিওয়ানা, আমরা অনেক বড় দিওয়ানা, কিন্তু জালসা থেকে বাড়িতে গিয়ে সকালবেলায় ঘুম ভাঙে না, ফজরের নামাজ পড়বো কি করে? বন্ধু আমার সোনা মানিকেরা, রাগ দেবেন না বাবা, কষ্ট নেবেন না। দুনিয়ার বুকে নবী পাকের মোহাব্বতকারী হিসাবে আমরা দাবি করি, আমরা হলাম নবীর দিওয়ানা, কিন্তু কাজের সঙ্গে কথার কোনো মিল নাই, কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। দয়াল নবী আমারে বলে দিলেন, যারা আমাকে মোহাব্বত করতে চাও আমার সাহাবীদেরকে লক্ষ্য করে দেখে নাও, আমার সাহাবীদেরকে ফলো করে নাও। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী পাকের মোহাব্বত শুধু নবীকে দেখলেই হয় না, নবী পাককে দেন মোহাব্বত করতে গেলে নবীর মদিনাতে যাওয়া লাগে না লাগে না। নবী আমার আছেন মদিনার রওজাতে, কিন্তু আশিকের খবর মদিনা থেকে তিনি দেখতে পারেন, আশিকের খবর মদিনা থেকে রাখতে পারেন। এর কি কোনো দলিল আছে নাকি বাবা? হ্যাঁ, নবী পাকের মোহাব্বতের দলিল আজ আপনাদেরকে দেওয়া হবে। তার আগে আপনাকে একটু নবী পাকের মোহাব্বতের আলোচনা দিকে নিয়ে যেতে চাই। দয়াল নবী আমার যখন পাক হায়াতে ছিলেন, আবু বকর জিন্দা, ওমর ফারুক জিন্দা, আলী মুর্তজা জিন্দা, নবী পাকের প্রায় সাহাবীরা জিন্দা। নবী আমার দয়াল নবী আমার মসজিদুল নববীতে একদা বসে আছেন আর সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই আমার সাহাবায়ে কেরামেরা কান খুলে শুনে নাও, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমার ওয়াফাত হয়ে যাওয়ার পরে আমার জুব্বাখানা আমার একজন পাগলের কাছে তোমরা পৌঁছাইয়া দেবে। আমার একজন পাগল আছে, তার কাছে পৌঁছে দেবে। বন্ধু আমার সোনা মানিকেরা, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জুব্বাখানা কে পাবে কে পাবে? দয়াল নবী আমার বলে, এই জুব্বাখানা আবু বকর তুমি পাবে না, ওমর তুমি পাবে না, আলী তুমি পাবে না, উসমান তুমি পাবে না, কে পাবে? নবী আমার বলে, এই জুব্বাখানা পাবে একজন আমার দিওয়ানা, একজন আমার পাগলা, যে মায়ের সেবা করতে করতে আমি নবী আমায় দেখার সুযোগ হয় না। মা দুনিয়াতে কতটা মর্যাদাবান, আজকে ইনশাআল্লাহ আলোচনার দিকে আপনাকে নিয়ে গিয়ে বুঝাতে চাই। মায়ের সেবা করার জন্য আমি নবী আমাকে দেখার সুযোগ হয় না। নবী আমার বলে, আবু বকর এই জুব্বাখানা পাবে একজন আমার গোলাম, একজন আমার দেওয়ানা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, নবীজি নবীজি কে জুব্বাখানা পাবে? আবু বকর কে বলে, আবু বকর এই জুব্বাখানা পাবে করুণ দেশের একজন পাগল। ওই পাগল বিবের পাগল নয়, ওই পাগল টাকার পাগল নয়, ওই পাগল দুনিয়ার পাগল নয়, ওই পাগল হলো আমি নবীজি আমার মোহাব্বতের পাগল। কি নাম? ওয়াইসান কুরুন।
বন্ধুরে আমার সোনা মানিক দয়াল নবী আমার বলে আবু বকর হে আলী শুনে নাও এই জুব্বাখানা পাবে ওয়াইসান কুরুনি আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার কাছে জুব্বাখানা পৌঁছাইয়া দেবে বন্ধুরে আমার সোনা মানিক আবু বকর মনে মনে চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়াইস কুরুনিকে চিনতে পারলাম না চিনতে পারলাম না এই জুব্বাখানা তিনি পাবে তাকে তো আমরা কোনোদিন দেখি নাই বলে মনে হয় ওগো নবীজি আপনি কি তাকে দেখেছেন নাকি আপনার সঙ্গে পরিচিত আছে নাকি নবী আমার বলে আবু বকর কার ফুলে শুনে নাও আমার জুব্বা পাওয়ার জন্য আমাকে দেখা লাগে না আমাকে মোহাব্বত করার জন্য আমাকে দেখা লাগে না আমাকে পাওয়ার জন্য আমাকে দেখা লাগে না দেখা লাগে না আবু বকর তুমি যেমন আমাকে মোহাব্বত করো ১৫০০ বছর পরে শ্রীপতিপুর গ্রামে যারা জন্ম নেবে আমাকে না দেখে মোহাব্বত করবে তবু আশিকের খাতায় তাদের নাম যাবে ১৪০০ বছর পরে আমাকে যারা না দেখে ভালোবাসবে তারাও ভালোবাসার খাতায় তাদের নামটা উঠে যাবে বন্ধুরে আমার সোনা মানিক দয়াল নবী আমার বলে দিলেন এই জুব্বাখানা ওয়াইস কুরুনির কাছে পৌঁছাইয়া দেবে কে যাবে তার কাছে আবু বকর মনে মনে ভাবনা চিন্তা করে মনে হয় আমাকে যাওয়ার জন্য বলবে দয়াল নবী আমার গায়েবের সংবাদদাতা নবী হায়াতুন নবী আমার বলে আবু বকর তুমি যেতে পারবে না তুমি পারবে না যে সময়তে জুব্বাখানা নিয়ে যাবে ওই সময় তোমার ইন্তেকাল হয়ে যাবে জোরে হবে না নারে দেখবে নারে রিসালাত আবু বকর তোমার ইন্তেকাল হয়ে যাবে আবু বকর যাবে না কে যাবে দয়াল নবী আমার বলে আলী এইদিকে আসো ওমর তুমি এইদিকে আসো এইবার দুইজন সাহাবী নবীর কাছে গেলেন নবীজি আমরা যাব নাকি বলে হ্যাঁ তোমরা দুজনে যাবে আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই জুব্বাখানা তার কাছে পৌঁছাইয়া দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়াইসান কুরুনি নামে তো অনেক ব্যক্তি হবে শত শত ব্যক্তি একই নামে হয় ওয়াইস কুরুনিকে চেনা যাবে কেমন করে নবী আমার বলে রে আমার সাহাবী কান খুলে শুনে নাও হাজার হাজার ওয়াইসান কুরুনি আরে ওয়াইসান কুরুনি এক নয় এই ওয়াইসান কুরুনি যে হবে এর জবানে অল টাইম নবী নবী থাকবে এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে খাজা বাবা আলাদা আছে না নেই আছে না লক্ষ লক্ষ মানুষের মাঝে দয়াল খাজা যেমন আলাদা কোটি কোটি মানুষের মধ্য থেকে ওয়াইসান কুরুনি হবে আলাদা আবু বকর ওমর আলী সবাই আছে নবী আমার বলে আলী আমার ওয়াইসান কুরুনি যে ওয়াইসান কুরুনির কথা বলি এই ওয়াইসান কুরুনি যে হবে একটা জামাতে অনেক জায়গায় পট্টি মারা থাকবে বাবা আমার সোনা মানিক এই ওয়াইসান কুরুনি যে হবে তার পোশাকে অনেক জায়গা ছেঁড়া ফাটা থাকবে ওই ছেঁড়া ফাটা জায়গা সদত নয় আমার যে দিওয়ানা পাগলা ওয়াইসান কুরুনি হবে হাতের কাপড় তুলতে বলবে এই জায়গাতে একটা মোহরের সমান দাগ থাকবে নবী আমার বললেন ওয়াইসান কুরুনিকে আমি ডাইরেক্ট দেখে নাই ওয়াইস কুরুনি আমাকে ডাইরেক্ট দেখে নাই তো নবী কি করে জানলো ওয়াইস কুরুনির হাতের দাগের কথা জোরে বলুন
এদের চর্ম চোখে দেখা নেই, কিন্তু হাকিকাতে ওয়াল টাইম আশিক মাসুককে দেখে, মাসুক আশিককে দেখে। ওগো কোথায় আছেন গৌসুল আজম, এসো মোদের পাশে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখিতে ওগো ভক্ত জানের মুসিবতে পাশে ছুটে যা, ওগো কুদরতেরি টেলিভিশন আছে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আছে গৌসুল আজম, এসো মোদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তার কাছে যাব, যাওয়ার পরে আমাদেরকে সে কেমন ভাবে ব্যবহার দেখাবে। নবী আমার বলে, হে আলী আর হযরতে উমর, কান খুলে শুনে নাও, যে ওয়াইজ করুনি নবী তো নবী, নবীর এলাকায় যদি কোনো কুত্তা দেখে নেই ওই কুত্তাকে ওয়াইজ করুনি বুকে জড়িয়ে নেবে। যারা আশিকে নবী হয় তাদের মনের বাসনা হয়, নবীজি ওই মদিনার ধুলাবালি আমার চোখের শর্মা বানাতে চাই, ওই মদিনার ওলে গলির আমি যদি কুত্তা হয়ে জন্ম নিতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এইটাই হলো আশিকে নবীর মনের বাসনা। আর অনেকে আছে যারা দয়াল নবী পাকের মহব্বত বুঝে না, কথায় কথায় গোস্তাখি করে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, তারা হলো কারা? তারা হলো এক কথায় ৭২-এর মাল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে আকীদার কথা হবে, আজ আকীদার বিষয় নিয়ে আলোচনা হবে। চলুন একটু আলোচনার দিকে আপনার কিনা মধ্যে আলোচনার দিকে চলে যাই। এবার দয়াল নবী আমার, মায়ের নবী আমার, আপনার কিনা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, ওয়াফাত হয়ে যাওয়ার পরে হযরত সৈয়দনা আলী মুর্তজা আর হযরত ওমর ফারুক দুইজনা মিলে দয়াল নবী পাকের জুব্বাখানাকে নিয়ে ওমর আর আলী গুটি গুটি পায়ে মক্কা মদিনা শরীফ থেকে আপনার কিনা করুন দেশের দিকে রওনা হয়ে যায়। আপনার কিনা মাঠ রাস্তার মাঝে আজান হয়, আজান জুম্মার আজান হয়। জুম্মার নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন মসজিদে। মসজিদে নামাজ পড়ানোর জন্য ওমর দাঁড়িয়ে গেছেন।
নামাজ শেষ হয়ে গেল। এইবার হযরত ওমর ফারুক নামাজ শেষ করার পরে ডানে বামে সালাম ফিরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, রে জুম্মার মুসল্লিরা, তোমাদের মধ্য থেকে কেউ কোরআন দেশের আছো নাকি? যদি কোরআন দেশের কেউ থেকে থাকো একবার আমার সম্মুখে হাত তোলো, আমাকে তোমার চেহারাখানা দেখাও। একজন হাত তুলে বলে, নবীর সাহাবী, আমি হলাম কোরআন দেশের, আমার বাড়ি কোরআনে। ওই ব্যক্তিকে বলে, ভাই তুমি চলে যাবে না, নামাজ শেষে আমার সঙ্গে দেখা করবে, তোমার সঙ্গে কথা আছে। এবার তাকে দেখা করার জন্য বললেন। আলী আর হযরত ওমর দুজনে মিলে তার কাছে গিয়ে বলে, ভাই তোমার বাড়ি কোরআন দেশে? বলে, হ্যাঁ কোরআন দেশে। দয়াল নবীর সাহাবীরা বলে, আচ্ছা বলো তো, তোমাদের কোরআনে একজন নবীর প্রেমিক, একজন নবী পাকের দিওয়ানা, যার নাম হলো হযরতে আপনার কেনা ওয়াইসান কোরআনি, তাকে কে তুমি চেনো নাকি? ওই ব্যক্তিটা বলে, ও গো নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আপনাদেরকে বলে দিয়ে আমি এই যে ওয়াইস কোরআনি যাকে বলতেছেন, আমি তাকে চিনি, তাকে ভালোভাবে জানি, তাকে ভালোভাবে আমি চিনি। এ ওয়াইসান কোরআনি এমন একজন দিওয়ানা, এমন একজন নবীর মাস্তানা, অল টাইম মায়ের সেবা করে। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের দেখভাল করে, মায়ের আপনার কিনা নামাজের জন্য ওজোর পানির ব্যবস্থা করে, মাকে খাইয়ে দেয়, মাকে গোসল করে দেয়, মাকে নামাজ পড়ার জন্য যায় নামাজের পাটিতে বসিয়ে দেয়। আর সব সময় মায়ের সেবা করার পরে দয়াল নবীর মহব্বতে আপনার কিনা দিনটাকে কাটিয়ে দেয়। আমি তাকে চিনি। এই ওয়াইসান কোরআনিকে গোটা কোরআন দেশে গিয়ে যাওয়ার পরে যদি এই নামে তার খোঁজ করেন, এই নামে তাকে খোঁজাখুঁজি করেন, তাকে যে আপনার কিনা কেউ চিনতে পারবে না, তার কথা কে বলতে পারবে না, তার ঠিকানা কেউ দিতে পারবে না। তাহলে তাকে কোন নামে চেনে, তাহলে তাকে কি নামে জানে? হযরত ওয়াইসান কোরআনের কথা আপনার কিনা জিজ্ঞেস করতেছে। ওই ব্যক্তিটা কোরআন দেশের ব্যক্তিটা বলে, ও গো নবীর সাহাবী, কান খুলে শুনে নিন, এই ওয়াইসান কোরআনিকে গোটা কোরআন দেশের মানুষে পাগল নামে জানে, তাকে পাগলা নামে জানে। কেন পাগলা নামে জানে? এই ওয়াইসান কোরআনে এমন একজন ব্যক্তি, যে জায়গাতে মানুষ কান্নাকাটি করে, এই ওয়াইসান কোরআনে সেখানে যায়, আর সেখানে যাওয়ার পরে হাসাহাসি করে। যেখানে মানুষ হাসাহাসি করে, ওই জায়গাতে ওয়াইসান কোরআনে কান্নাকাটি করে। কেন 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 কেন? এই কারণে যেই জায়গাতে মানুষ হাসাহাসি করে, ওই জায়গাতে আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়, রহমত ঝরা বন্ধ হয়ে যায়। কারণ যেখানে মানুষ বেশি হাসাহাসি করে, ওই জায়গায় মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, রবকে ভুলে যায়, রবকে ভুলে যায়। আর যেই জায়গাতে মানুষ কান্নাকাটি করে, যেই জায়গাতে দুঃখ থাকে, যেই জায়গাতে কান্নাকাটি হয়, ওই জায়গাতে মানুষে বেশি বেশি রবকে ইয়াদ করে, রবকে ফলো করে, রবকে ইয়াদ করে, রবকে মনে করে। আর যেই জায়গাতে রবকে ইয়াদ করা হয়, ওই জায়গাতে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। আর যেই জায়গায় আল্লাহ পাকের কথা ভুলে যায়, ওই জায়গাতে রহমত বর্ষিত হয় না। এই কারণে ওয়াইসান কোরআনি যেই জায়গাতে মানুষ কান্নাকাটি করে, ওই জায়গাতে হাসে, আর যেখানে মানুষ হাসাহাসি করে, ওই জায়গায় ওয়াইস কোরআনি কান্নাকাটি করে। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরত ওয়াইসান কোরআনের কথা এক এক করে সব বলে দিলেন। ওগো নবীর সাহাবীরা শুনে নিন, আপনারা তাকে ওয়াইস কোরআনি নামে চিনতে পারবেন না। এই ওয়াইসান কোরআনি লোকালয়ে বাস করেন, যেখানে মানুষ বসবাস করে, সেখানে বসবাস করেন। তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? নবী আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? বলে, ওগো নবীর সাহাবীরা কান খুলে শুনে নিন, এই ওয়াইসান কোরআনিকে যদি পেতে চান, কোরআন দেশের কোন লোকালয়ে না খুঁজে ওয়াইসান কোরআনিকে পেতে গেলে জঙ্গলে চলে যাবেন। আর যাওয়ার পরে জঙ্গলে
ওয়াইসান করণের খোঁজ পাইয়া যাবেন, কারণ ওয়াইস করণী ওই করণ দেশের জঙ্গলে তার আম্মা জানকে নিয়ে থাকে, মায়ের খেদমত করে আর একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। এবার ভালোভাবে খোঁজ খবর নিয়ে ওয়াইসান করণের তালাশে চলে গেলেন। যার পরে গোটা করণ দেশের অলিগলি খুঁজলেন, কোথায় পাওয়া গেল না, কোথাও পাওয়া গেল না। এবার জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে ওয়াইস করণীকে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। কোথায় গেলে ওয়াইস করণীকে পাওয়া যাবে? একটা জঙ্গলের ঝোপের কাছে যাওয়ার পরে দেখতে পাই একজন পাগলের মতন ব্যক্তি আপনার জুব্বা পরে আছে, জুব্বায় অনেক জায়গা ফাটা, অনেক জায়গাতে পট্টি মারা। ওই ব্যক্তিটা সাজদায় পড়ে আছে। আলী বলে, ভাই আমার আর খোঁজা লাগবে না, খোঁজা লাগবে না। এই জঙ্গলে জীব জানোয়ার ছাড়া মানুষ দেখা যায় না। এই গভীর জঙ্গলে এই ব্যক্তিটাকে যে সাজদায় পড়ে আছে, মনে হয় এই ব্যক্তিটাই নবীর প্রেমিক, এই ব্যক্তিটাই নবীর দিওয়ানা, এই ব্যক্তিটাই নবীর মাস্তানা, যার জন্য নবী আমার জুব্বা পাঠিয়েছে, যার জন্য নবী আমার জুব্বা পাঠিয়েছেন। ওই ব্যক্তি হলেন তিনি। দেখেন, দেখুন না, এই জঙ্গলের মাঝে সাজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে। এবার দুইজন সাহাবী মিলে ওই সাজদায় পড়ে থাকা ব্যক্তির কাছে চলে যায়, আর যখন তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, সাজদা থেকে মাথা তুলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো নবীর সাহাবীরা গিয়ে সালাম দেয়, আর উনি সালামের জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। নবীর সাহাবী, জোরে বলুন, একটু জোরে হবে না? একটু বাপ বেটা মিলে দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে হবে না? আচ্ছা, আপনারা কি রাগ করে আছেন? কারণ মনু আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে এরা কতদিন যে ঘুমায়নি আল্লাহ পাক জানেন। একটু দুই হাত তুলে ফিলিস্তিনি মুসলমানের মতন ইমানি জোর নিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর সাহাবীরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব আসতেছে কি? ওয়ালাইকুম আসসালাম। নবীর সাহাবী ওয়াইস কুরনিকে কোনোদিন নবীর সাহাবীরা দেখেননি, আর নবীর সাহাবীরা কোনোদিন ওয়াইস কুরনিকে দেখেননি, ওয়াইস কুরনি তাদেরকে কোনোদিন দেখেনি। তো সাহাবী জানলো কি করে? এটাই হচ্ছে আশিক ও মাসুকের খেলা। জোরে কোন, একটু জোরে। জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলুন, জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পারো। জিবরাইল চুমে যার দরবার,
ওয়ালায়ালি শাইদিনা বন্ধুরে আমার সোনা মানিক এবার হাজরাতে উমর আর আলী দাঁড়িয়ে উমর ফারুক আর আলী অবাক হয়ে যায়, কে তুমি কে, আমাদেরকে আগে দেখেছো নাকি? তখন বলে আপনাদেরকে দেখা লাগে না, কারণ আপনারা হলেন নবীজির দিওয়ানা। যারা নবীর দিওয়ানা হবে এদেরকে দেখা লাগে না, দেখা লাগে না। আজ আপনারা জঙ্গলে কদম রেখেছেন আর আপনাদের কদম রাখাতে গোটা জঙ্গলটা নবী পাকের খান মাখা হইয়া গেছে। নবী আমার যেখানে কদম রাখে ওই জায়গাটা জান্নাতের থেকেও মূল্যবান হয়ে যায়। যার বাড়িতে নবী আমারে চলে যায় ওই বাড়িটার বাড়ি থাকে না, জান্নাতের থেকে দামি হইয়া যায়। আজকে আমাদের সবার মনের বাসনা নবীজি একবার আমার বাড়িতে আপনার কদম যদি পড়ে আর আপনাকে যদি আমরা দর্শন করে নিতে পারি, যারা নবীকে মহাব্বতের চোখে দেখে নেবে আল্লাহ তার জিন্দেগির বেড়া পার করে দেবে। আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে মাসুম বানায়া নবী পাকের গোলাম হিসাবে তাকে জান্নাতে দেবে। সোনা মানিক আমার এবার হযরত আলী আর উমর বলে, ওগো ভাই আপনার নাম কি? ওয়াইস কুরনি। ওয়াইস কুরনি নিজের নামটাকে লুকানোর চেষ্টা করলেন। বলে না, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহ পাকের গোলাম। ওমর আর আলী বলে, আমরা তো সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমরা তো সবাই আব্দুল্লাহ। তবে বাবা মার নির্দিষ্ট একটা নাম রাখা থাকে, ওই নামটা আপনার কি বলা যাবে না? ওয়াইস কুরনি বলে, ভাই আমার নাম হলো ওয়াইস কুরনি, আমাকে সবাই ওয়াইস পাগলা নামে জানে। নবী আমার বলে গেছে যে আমার পাগল হবে তার হাতের কাপড়টা তুলতে বলবে, তার হাতে দেখতে পাবে একটা দাগ থাকবে, আর ওই দাগটা দেখে বুঝে যাবে আমি যে পাগলের কথা বলেছি ওই পাগলকে তোমরা খুঁজে পেয়ে যাবে। এবার হাতের কাপড়টা তোলার জন্য আবেদন করলেন, ওগো ভাইজান একটু হাতের কাপড়টা তুলুন। ওয়াইস কুরনি এইবার এই ডান হাতের কাপড়টা যখন আপনার কিনা উপর দিকে তুলেছে, যেন নবীর কথা মোতাবিক একটা দাগ চমকাতেছে, একটা দাগ ঝকঝক করতেছে। ওয়াইস কুরনিকে দেখার পরে আলী আর উমর বলে, আরে ওয়াইস কুরনি আর আপনাকে চেনা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। নবী যে এরকমটা বলে গেছে আপনার মধ্যে সবটাই দেখা গেছে। নবী আমার যে এরকম আলামত বলে গেছে আজ আপনার মাঝে সব দেখা গেছে। আপনি হলেন ওই ভাগ্যবান ব্যক্তি, আপনি হলেন ওই ভাগ্যবান ব্যক্তি যে ভাগ্যবান ব্যক্তি নবীকে না দেখেও নবী পাকের জুব্বা লাভ করে নিয়েছে। ওয়াইস কুরনি অবাক হয়ে বলে, এটা কি শোনালেন, এটা কি শোনালেন? আমার মতন একজন অধম, আমার মতন একজন গুনাহগার, আমার মতন একজন আপনার কিনা নিকৃষ্ট ব্যক্তি নবী পাকের জুব্বা পেতে পারে কেমন করে? এটা কেমনে সম্ভব হতে পারে? আপনারা কি আমার সঙ্গে মজাক করতেছেন নাকি? ওমর বলে, ভাই ওগো ওয়াইস কুরনি, কেন আপনার সঙ্গে মজাক করব? দয়াল নবী তোমার জন্য আমাদেরকে
মদিনা শরীফ থেকে তোমার কাছে পাঠিয়েছে শুধুমাত্র জুব্বা দেওয়ার জন্য। আর জুব্বা খানা দেওয়ার পরে নবী আমার বলেছে ওয়াইস করণের কাছে আমার জুব্বা খানা পৌঁছাইয়া দেবে। আর জুব্বা খানা তার হাতে দিয়ে বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে আল্লাহ তার হাতের ওয়াসিলায় আমার উম্মতকে নাজাত করে দেবে। ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াজ করনি জুব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াজ করনি জুব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? জোরে কান সুবহানাল্লাহ। নবী ওয়াইসকে দেখে নাই, ওয়াইস নবীকে দেখে নাই। নবী আমার বলে গেছেন ওয়াইসের কাছে যাবে, আর যাওয়ার পরে জুব্বা খানা তার হাতে দিয়ে দেবে। জুব্বা খানা তাকে দিয়ে বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে আল্লাহ তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। ফয়সাল করনি বলে ভাই এটা কি শোনালেন? আমার মতন ওয়াধবের নাম নবী পাকের জবানে আমার নাম কি নবী নিয়েছেন নাকি? আমার নাম কি নবীর জবানে এসেছে নাকি? আমার নাম কি নবী আমার বলেছে? আবু বকর বলে হ্যাঁ। আপনার কি নাম? ওমর ফারুক বলে হ্যাঁ। তোমার নাম নবীর জবান দ্বারাতে নিয়েছি। ওয়াইস বলে ওগো নবীর সাহাবী দয়া করে আরেকবার আমাকে বলুন আমার নাম কি নবী পাক জবান দ্বারাতে নিয়েছি? বলে হ্যাঁ নিয়েছি। আবার ওয়ালিকে বলে ভাই আলী একটু দয়া করে বলুন আমার নাম কি নবী পাকের জবানে নিয়েছেন নাকি? বলে হ্যাঁ নিয়েছি। আর একবার বলুন নবী আমার নাম জবানে নিয়েছে নাকি? বলে হ্যাঁ নিয়েছে। আলী তখন বলে ওগো ওয়াইস করনি বারবার এক কথা কেন জিজ্ঞেস করতেছো? তখন বলে এই কারণে জিজ্ঞাসা করতেছি আমার নাম যদি নবী পাক নিজ জবানে নিয়ে থাকে আমার জিন্দেগির বেড়া পার হইয়া যাবে। আলী ওমা জুব্বা খানা বার করে বলতেছে নাও জুব্বাটা পরে নাও। আরে জুব্বা পরে দয়াল নবীর উম্মতের জন্য দোয়া করুন। নবী আমার বলেছেন তোমার দোয়া নাকি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন। এখন আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? যাই। কি জন্য যাই? দোয়ার জন্য যাই। তা আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি। কি বলে? মাজার পূজারি। যারা মাজার জিয়ারতকে মাজার পূজারি বলে, অনেকে বলে যারা সুন্নি এরা মন্দিরের পুরোহিতরা করে মূর্তি পূজা, তাই তারা মূর্তি পূজারি। আর সুন্নিরা মাজারে গিয়ে করে মাজার পূজা, তাই হচ্ছে সুন্নিরা মাজার পূজারি। আমি বলি যারা এই রকম কথা বলে ওরা বউ স্ত্রী আর মায়ের পার্থক্য বোঝে না। আচ্ছা স্ত্রীর মধ্যে একটাই নারী, কিন্তু একটাই নারী হয়ে একটি জায়গায় হয় মা আর একটি জায়গায় হয় স্ত্রী, হয় কি হয় না? আচ্ছা মাকে বিয়ে করা জায়েজ, স্ত্রীকে মা বলা জায়েজ। তাহলে যদি মাকে স্ত্রী বানানো
জায়েজ না হয়, সম্ভব না হয়, মাজারে গিয়ে মাজার জিয়ারত করাটা কোনোদিন পূজাও হতে পারে না। যারা বলে মাজারকে জিয়ারত করাকে যারা বলে মাজার পূজারী, এরা স্ত্রী আর আম্মার মধ্যে পার্থক্য বুঝে না। বন্ধু আমার সোনা মানিক, নবী আমার বললেন ওয়াইসের কাছে যাবে আর জুব্বাখানা তাকে দেওয়ার পরে বলবে আমার উম্মতের জন্য দোয়া করতে। জোরে বলুন। গেলেন, জুব্বা দিলেন। ওয়াইসান কুরনি বলে এই জুব্বা পরার মতন আমার যোগ্যতা নেই। দয়াল নবীর সাহাবীরা বলে ওয়াইসান কুরনি, দয়াল নবী তোমাকে পরার জন্য বলেছে, এই জুব্বাখানা নিয়ে আল্লাহর কাছে তানার উম্মতের জন্য দোয়া করবে। এবার জুব্বাখানা নিয়ে নিলেন, সাইডে চলে গেলেন। সাইডে যাওয়ার পরে সাজেদায় চলে গেলেন। সাজেদায় যাওয়ার পরে আল্লাহর কাছে রুনা জারি করে, আল্লাহ আজ আপনার দোস্ত হাবিবুল্লাহ আমার কাছে জুব্বা পাঠিয়েছেন। আমার কাছে জুব্বা পাঠানোর পরে বলেছেন আমি যেন আপনার কাছে দোয়া করি। আল্লাহ আমি এই জুব্বাখানা অতক্ষণ পর্যন্ত পরিধান করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নবী পাকের উম্মতিকে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতি না বানাবেন। আমার আল্লাহ বলে ওয়াইস করুনি, যাও যাও আল্লাহর নবীর জুব্বার ওয়াসিলায় আজকে তোমার ওনাজারের ওয়াসিলাতে আমি আল্লাহ অনেক জাহান্নামীকে জান্নাতি করে দিলাম। ওয়াইস করুনি বলে আল্লাহ অনেক নয় যত উম্মতে মুহাম্মাদি আছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতে করে দিতে হবে। আমার আল্লাহ বলে যাও আরো কিছু উম্মতকে জান্নাতে করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। আমার আল্লাহ পাকের কাছ থেকে আমার আল্লাহ পাকের কাছে রোনাজারি করে ইয়া রাব্বাল আলামিন, আরো কিছু নয় সমস্ত আপনার কিনা উম্মতকে জান্নাতে করতে হবে। এই রকম ভাবে আল্লাহ পাক maaf করতে থাকে, maaf করতে থাকে। ওয়াইস করুনি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। আল্লাহ ওয়াইসান করুনি সাজদার কারণে নবী পাকের জুব্বার কারণে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে আছেন, মুক্তি দিতে আছেন। এই দেখে নবী পাকের দুইজন সাহাবী হযরত আলী আর ওমর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হতেছে। এই কারণে বলে ভাই আর পাচ্ছি না, অনেক দূর যাওয়া লাগবে, চলো তাকে সাজদা থেকে ডাকি। এবার দুইজনা মিলে গিয়ে বলে ওয়াইস করুনি ও নবী পাকের দেওয়ানা একটু আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে বিদায় করে দেন, আমাদেরকে অনেক দূর যাওয়া লাগবে, অনেক দূর যাওয়া লাগবে, আর আমাদেরকে দেরি করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। এবার ওয়াইসান করুন সাজদা থেকে মাথা কানা তুলে হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে। ওগো নবীর সাহাবী এইটা আপনি কি করে ফেললেন? আজ আমার আপনার কিনা সাজদা থেকে আমাকে তুলে এটা কি করলেন, কি করলেন? যদি আর একটু আপনারা সহ্য করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই রকম ভাবে সাজদায় পড়ে থেকে থেকে আমার নবী পাকের সমস্ত জাহান্নামে গ্রেফতার থাকা উম্মতকে জান্নাতি করে দিত। একটা উম্মতকে জাহান্নাম যাওয়া লাগতো না। আমার আল্লাহ বলে ওয়াসান করুনি এটাই হলো বাগানা, এটাই হলো বাগানা। কোন রকম বাগানায় তোমার সাজদা ভঙ্গ করা লাগবে। বন্ধুরে আমার সোনা মানিক, এই জায়গায় বোঝা যায় দয়াল নবীর একজন তাবেঈ, একজন দয়াল নবীর পাগলের যদি এরকম পাওয়ার হতে পারে, আল্লাহর কাছে দোয়া করে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারে, এই রকম যদি নবী পাকের একজন আশিকের ক্ষমতা হতে পারে, তাহলে নবীর সাহাবীদের ক্ষমতা কত, নবী পাকের ক্ষমতা কত? আমার আল্লাহ বলে শুনে নাও দুনিয়াবাসী, আমার পরে পরে যদি কারো ক্ষমতা থাকে, আমার পরে পরে যদি সব থেকে বেশি ক্ষমতা থাকে, ওই ব্যক্তিটাকে অন্য নয়, ওই ব্যক্তিটাই হলো আখেরের
জামানার পয়গম্বর আল্লাহ পাক জানার খাতে দিয়ে দিয়েছেন হাউজে কাউসার। আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করে ভালোবেসে ডাকেন হাবিবুল্লাহ, আর তিনি ডাকেন আল্লাহ, আর আল্লাহ তাকে ভালোবেসে ডাকেন হাবিবুল্লাহ। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, ওগো শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহ